অভিনয় শুরু করার কতদিন পরে বুঝতে পেরেছিলেন যে এদিক থেকে টাকা পাওয়া যায়? আমার তো মনে হয় যে 15-20 বছর পরে মনে হয় বুঝতে পারছি। আমাদের মঞ্চ অভিনয় শুরু করছি 12, 14, 15, আমার তো এখন 36-37 বছরের কেরিয়ার মঞ্চের। কত অনেক জায়গায় অভিনয় করেছি, টাকা পাইনি, এমনি গেছি আসছি, টাকা দেয় নাই, এরকম অনেক ঘটনা। চিন্তাও ছিল না যে টাকা। আমরা স্কুল থিয়েটার, ডে থিয়েটার করতাম, মামুন ভাই স্কুলে শো করে টাকা আর্ন করতাম, 200-300 দিত, ওইটা দিয়ে চলতাম। তো এরপরে মিডিয়ার টাকা তো আমরা অনেক পরে, এটা কত 15 বছর পরে বুঝতে পারছি যে, কিন্তু সেই টাকা ওই টাকা না, মানে কি টাকা 200, 300, 400, 1000, 1500 টাকা ডে, 1000 টাকা ডে, 2000 টাকা, ওই টাকা কিছু হয়? তারপরে ভাবছি যা, মানে জীবন নিয়ে একটা জুয়া খেলা শুরু করেছি, যা হয় হবে। এই জুয়া খেলার মধ্যেই হয়তো বা পরবর্তীতে আমাদের কাজই আসলে ফিনান্সিয়াল জায়গায় আমাদেরকে রিচ করেছে, আর কিছুই না। কাজটা ভালো করলে, কাজের পিছনে চললে টাকা আমাদের পিছনে ছুটবেই। আমার মনে আছে আফতাব ভাইয়ের সাথে গরুচোর নাটকে তার বেশ কিছুদিন আগে তার সাথে আমাদের দেখা, সেই সাথে আমাদের সাথেই আছে এখনও পর্যন্ত আফতাব ভাই, মানে তো অভিনেতা হয়ে গেছে এখন এখানে আমাদের সাথে থাকতে থাকতে। গরুচোর নাটক অভিনয় করার লোভে আমাদের আরও বেশ অনেক নাটকে, আমার এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচুর নাটকে সে অভিনয় করেছে, এবং পরবর্তীতে আমার ডিরেকশনে অভিনয় করেছে, উনি এখনও পর্যন্ত লেগে আছে এখানে। সো এরকম হয়। আর অন্যান্য ক্যারেক্টার আর্টিস্ট আমাদের ঢাকা থেকে টানতে হয়। নাটকের পরিবেশটা আসলে কেমন হচ্ছে, মানে নাটকের মান কোন দিকে যাচ্ছে? নাটকের মান আসলে কিছু নাটক ভালো হচ্ছে, কিছু নাটক খারাপ হচ্ছে, ভালো মন্দ সবসময় ছিল। টোটাল মিলিয়ে আসলে হয় কি, জেনারেশন চেঞ্জ হচ্ছে। তখন আমাদের জেনারেশনে আমরা এক ধরনের নাটক করেছি, আমাদের দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা এটা ব্যাপক, এবং আমরা যে নাটক করেছি পার্থক্য এতটুকুই আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমার দৃষ্টিতে যে আমরা যে হারকিপ্টে থেকে শুরু করে যে ধরনের নাটক করেছি, ওই নাটকগুলো এখনও পর্যন্ত মানুষ দেখে, মনে হয় যে এখনই দেখতেছি, নতুন দেখতেছি, একবার 10 বার 15 বার দেখে ফেলছে। বাট এখন যে নাটকগুলো হচ্ছে, সেই নাটকগুলো পরবর্তী দর্শক কয়বার দেখবে আমি জানি না, হয়তো বা দেখতেও পারে। আবার এর মধ্যে অনেক প্ল্যাটফর্ম আসছে না, ধরেন যে ইউটিউব আছে, ফেসবুক আছে, ওটিটি প্ল্যাটফর্ম আছে, নানান রকম প্ল্যাটফর্ম থাকাতে কাজের সুযোগ বেড়েছে, নানান রকম কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, এর মধ্যে ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, তবে খারাপ বলা যাবে না যে না এই খারাপ হচ্ছে, সেই আসলেই না। একটা ভালো মতো চিন্তা করে গল্প করলে, আর গল্প তো ধরেন কত করা যায়, মানে গল্প তো হচ্ছে একটার পর একটা, ডিফারেন্ট গল্প না হলে তো হবে না, হচ্ছে এখনও ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, এই যে আর কি। দর্শকদের জন্য বলবো, আমরা এখন যে সেটে আছি, আমার এই নাটকের নাম শাদী মোবারক, আগামী মাসে মাছরাঙা টেলিভিশনে অন এয়ার শুরু হবে, আপনারা দেখবেন। আর শুধু এই নাটকই না, বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা নাটক দেখবেন, আমাদের পারলে আরও কিছু পরামর্শ দেবেন, আপনারা দেখলে আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ পাবো, ভালো কিছু করতে পারবো।